গভীর ষড়যন্ত্রের শিকার এলা। তাহলে সে কি করবে? গোরা সেনের প্রচণ্ড ষড়যন্ত্র এবং গুনগুনির প্রচণ্ড ষড়যন্ত্র এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষের ষড়যন্ত্রের শিকার কিন্তু এলা। তাহলে এলা কি করে তার অসাধ্য সাধ্য করবে, কিভাবে তার অসাধ্য কেরামতি দেখাবে, পুরো বিষয়টা কিন্তু আজকের পর্বে একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চলেছি। তো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু ঐশী থেকে শুরু করে নীরা থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু হতবাক হয়ে গেছে, অবাক হয়ে গেছে যে মৈনাক স্যার এসে এমন একটা চিঠি দিতে গেছে যে চিঠিটা কিন্তু ঐশী মৈনাক স্যারের হাত থেকে কেড়ে নিয়েছে। তখন তারা সবাই মিলে কিন্তু সেই চিঠিটা পড়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়বে এবং একে অপরে মিলে কিন্তু সেই ঐশীকে ধাওয়া করতে শুরু করে দেয়। তখন মৈনাক স্যার বলতে লাগে, বাহ 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 এলা, আমার দেওয়া চিঠিটা পড়ার জন্য তুমি এতটা উদ্গ্রীব, এতটা কৌতূহলী, সেটা আমি না বুঝলে বুঝতে পারতাম না। তো যাই হোক, এরকম করে মৈনাক স্যার কিন্তু ভাবতে শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাড়িতে গিয়ে কিন্তু গোরা প্রচণ্ড রকমভাবে বকাবকি করতে থাকে ওই শম্পাকে, মানে বাড়ির কাজের মহিলাকে। শম্পা, তুমি কোথায় গিয়েছিলে বলো তো, কালকে কোথায় গিয়েছিলে? তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি সবাই বলতে লাগে যে কালকে ও গিয়েছিল, একটু শরীর খারাপ ছিল, সেই জন্য ও একটু ডাক্তারের কাছে গিয়েছিল, কাশি হচ্ছিল। তখন সেখানে গোরা বলতে লাগে, না না না, মিথ্যা কথা, ভুল কথা, ও লুকিয়ে লুকিয়ে ও আমাদের যে তৈরি নতুন অ্যাপ হার্ট টু হার্ট আপে গিয়েছিল একটা ছেলের সঙ্গে দেখা করতে, একটা লম্পট, একটা বেপরোয়া, একটা একটা কি বলবো, অ্যালকোহল অ্যাডিক্টেড ছেলের সঙ্গে ও প্রেম করেছে, ভালোবাসা করেছে। তখন সেখানে ওই দিক থেকে দেখতে পাচ্ছি যে ছোট মা প্রচণ্ড রকমভাবে বাজে বাজে মন্তব্য করতে লাগে ওই শম্পার বিরুদ্ধে। শম্পা, তোমার মানে কি বলবো, তোমার এখানে থেকে এই বাড়িতে থেকে কাজ করতে করতে তোমার এই আক্কেলটা হয় কি করে? তোমার এখন বিয়ে করার নেশা লেগেছে, তাই না? বিয়ে করার নেশা লেগেছে, এই বলে যা নয় তাই করে কথা বলতে শুরু করে দেয়। শম্পা তখন হাত জোর করে বলতে লাগে, ছোট বৌদি গো, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তখন সেখানে মেঘনাও কিন্তু তার চরম মানে কি বলবো, চরম একটা আঘাত কিন্তু সে কষিয়ে দেয়, বাজে বাজে মন্তব্য কিন্তু করতে লাগে শম্পার বিরুদ্ধে। তখন সেখানে ওই বাড়ির পিসিমা সে কিন্তু মুখটা ধরার বলতে থাকে, কেন, শম্পার বিয়ের বয়স হয়েছে, সে করতেই পারে, আর সে কি এমন খারাপ কাজ করেছে বুঝি, কি এমন খারাপ কাজ করেছে তোমাদের একেবারে তেলে বেগুনে জ্বলে যাচ্ছে? তখন সেখানে গোরা বলতে লাগে, না, আমি এটা কোনো মতেই মানতে পারবো না, যে হার্ট টু হার্ট অ্যাপটাকে আমি বন্ধ করে দিতে চাচ্ছি আর সেই অ্যাপে হয়ে ও বিয়ে করতে যাচ্ছে, এটা আমি কোনো মতেই হতে দেবো না। এদিকে শম্পা প্রচণ্ড কান্নায় ব্যস্ত হয়ে রয়েছে আর গোরা বলতে লাগে, না, এই যে বিষয়টা তোমরা করতে চলেছো শম্পা, তুমি করতে চলেছো, তাহলে কিন্তু আমি এই কাজ থেকে কিন্তু তোমাকে বরখাস্ত করবো। শম্পা কাকুতি মিনতি করতে লাগে, কিন্তু ওদিক থেকে দেখতে পাচ্ছি আমরা এই সমস্ত কথোপকথন কিন্তু শুনছিল গোরার বাবা এবং গোরার দাদু। তারা এসে বলতে লাগে, না না না, এটা ভুল হচ্ছে গোরা, এটা ভুল হচ্ছে। কিন্তু গোরা বলতে লাগে, না, আমি যেটা করেছি বা করতে চাইছি সেটা কিন্তু ঠিক হবে। এদিকে তখন গোরার দাদু বলতে লাগে, না দাদু ভাই, তোমার ভুল হচ্ছে, আরে মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে, আসলে শম্পার যে বিয়ের বয়স হয়েছে সেটা কিন্তু আমরা কোনো খেয়াল করিনি, তো শম্পার বিয়েটা না হয় আমরা নিজে হাতে করে দিয়ে দেবো, তুমি এখানে কথা বললে হবে না। কিন্তু গোরা বলতে লাগে, না, তোমরা ওই অ্যাপটাকে বাঁচানোর জন্য, অ্যাপের বেনিফিটের জন্য একটা মেয়ের জীবনকে এভাবে নষ্ট করে দিতে পারো না, একটা মেয়ের জীবনকে এভাবে নষ্ট করে দিতে পারো না। এই বলে বাজে বাজে মন্তব্য যখন করছে, গোরার বাবা তখন আবারও কিন্তু বলতে লাগে, না গোরা, তোমার এই হটকারিতার জন্য কিন্তু আমরা এই সিদ্ধান্ত উৎখাত করবো না, অবশ্যই শম্পার বিয়ে হবে, শম্পা যাকে ভালোবাসে তার সঙ্গে কিন্তু শম্পার বিয়ে হবে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু চিঠি লেখা হচ্ছে এবং সেই চিঠিটা লিখছে কিন্তু আমাদের এলা। সে কিন্তু তার মৃত বাবার উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা, তোমার এই রাজকন্যা, তোমার এই প্রিন্সেস আজকে একটা বড় স্বপ্ন দেখেছে, তার 10টা বিয়ে কিন্তু কনফার্ম করতে হবে, তার জীবনে কত রকমের চাপ রয়েছে, ফ্যামিলিতে কত রকমের চাপ রয়েছে, চড়াই উতরাই রাস্তার মধ্যে 10টা বিয়েকে আমার পাকাপাকি করতে হবে এবং এই ইভেন্টে গোরা সেনকে হারিয়ে আমাকে জয়ী হতে হবে। আমি যদি এই ইভেন্টে জয়ী হতে পারি, আমার চাকরিটা কনফার্ম হয়ে যাবে এবং আমি আমার লাইফে একটা বড় জায়গায় উন্নতি করতে পারবো, বিশেষ করে আমার আত্মবিশ্বাস, আমার সেলফ কনফিডেন্স আরো বেড়ে যাবে। তাই বাবা, আমি যদি এই স্বপ্নটা পূরণ করতে পারি, তাহলে তোমার প্রিন্সেস হয়ে উঠবে এক অন্য রকমের প্রিন্সেস। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যখনই এলা সমস্ত লেখাটাকে কমপ্লিট করেছে, বাইরে তাকিয়ে দেখে বা তার খাটের ধারে কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছে ঐশী। সে কিন্তু গভীর মনোযোগে আগ্রহী হয়ে মৈনাক স্যারকে চিঠি লিখতে ব্যস্ত হয়ে রয়েছে। তখন সেখানে এলা বলতে লাগে, তুই কিসের চিঠি লিখছিস, বলছে কার সঙ্গে কথা বলছিস, আর মৈনাক স্যার কি দিয়েছিল? তখন সেখানে ওই ঐশী বলতে লাগে, মৈনাক স্যার আমার কি দেব, আমাকে মৈনাক স্যার একটা ওই বিল দিয়েছিল, খাবারের বিল পেমেন্ট করা হয়নি, তাই বিলটা নিতে ভুলে গিয়েছিলাম, দিয়েছিল। কিন্তু এদিক থেকে দেখতে পাচ্ছি যে এলা বলতে লাগে, মনে মনে ভাবতে লাগে, না, ওই সময় সঙ্গে মিথ্যে কথা বলছে কেন, ওখানে যে খাবার টাবারগুলো যে ডেলিভারি হয়েছে সব সেন্ট জুয়েলার্স থেকে কিন্তু করা হয়েছে, তাহলে এটা মিথ্যে কথা বলছে কেন? এমন সময় এলা আবারও ছুটে যায় ঐশীর কাছে। এমন সময় দেখতে পাচ্ছি সেখানে এলার মা চলে আসে, হরিমথের বলতে লাগে, এই
এলা তুই তুই না এক কাজ করবি, ওই যে আমি না ওই মৈনাক স্যার তোকে এতটা মানে সমস্যা বিপদের হাত থেকে তোকে বাঁচিয়েছে, সেক্ষেত্রে ওই মৈনাক স্যার জন্য না আমি একটু ওই পিঠে করেছি, একটু সাপটা পিঠে করেছে, একটু হালুয়া করেছে, একটু দিয়ে দিবি। তখন সেখানে এলা বলতে লাগে, মা তুমি মৈনাক স্যারকে নিয়ে খুব ভাবছো, আমার বিষয়টা কি হবে এদিকে দেখতে পাচ্ছি। তখন এলার মা বলতে লাগে, হ্যাঁ তোর জন্য তো অবশ্যই করেছি, তোকে নিয়ে আমি সমস্ত স্বপ্ন দেখেছি বা সব খাবার টাবার আমি রেডি করেছি, এলা তোকে আমি মানে একেবারে হারিয়ে যেতে দেই না। এদিকে মামিমা চলে আসে, মামিমা এসে কিন্তু এলাকে আদর করতে ব্যস্ত হয়ে পড়ে আর বলতে লাগে, এলা তোর যে অফিস রয়েছে, এখন এলা দ্রুত সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। আর আমরা দেখতে পাচ্ছি এদিকে ঐশী কিন্তু মনের খুশিতে মনের আনন্দে সেই চিঠিটা, যে খাবারটা মা দিয়েছিল সেই খাবারের তলায় কিন্তু চিঠিটা এমন করে মানে ভরে দেয়, এলা কিন্তু স্বপ্নেও জানতে পারলো না যে তার নিচে কিন্তু তার মনের কথা বলা একটা চিঠি কিন্তু তার মধ্যে দেওয়া রয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গোরা অফিসে বসে রয়েছে এবং অফিসে বসে এলার সঙ্গে কাটানো সেই মুহূর্তটা, যে মুহূর্তে এলা বলেছিল, স্যার 10টা কেন আমি সব বিয়েটাই কিন্তু কনফার্ম করব, সব বিয়েটা হবে, আপনাকে আমি হারাবোই হারাবো, এরকম ভাবনা চিন্তার জগতে রয়েছে। আর মনে মনে ভাবতে লাগে, না আমাকে তো যে কোনো ভাবেই এলাকে হারাতে হবে, আমাকে কিন্তু জিততে হবে। এমন সময় সেখানে কিন্তু একটা ছেলে চলে আসে এবং ছেলেটা এসে বলতে লাগে, আমার নাম সৌম্যদীপ। আর সৌম্যদীপ বলতে লাগে যে, স্যার আপনার কাছে আমার একটা মানে কাজের প্রপোজাল আছে, আপনাদের যে সেন অ্যান্ড ওই যে বাড়িতে মানে যে জায়গাটা আছে আর কি, যেখানে বিয়ে টিয়ে নিয়ে আলোচনা হয়, মানে বিয়ের অনুষ্ঠান টানগুলো হয়, সেই যে গার্ডেন, সেই গার্ডেনটা কিন্তু আমরা একটা নতুন করে একটা নতুন রূপে সাজাতে চলেছি। কেননা বছরের প্রত্যেকটা দিন কিন্তু সেখানে বিভিন্ন রকমের বিয়ে থেকে অনুষ্ঠান থেকে শুরু করে সব অনুষ্ঠানগুলো সেখানে করা হয়। তাই স্যার আমি যদি সেখানে ওই বিয়ের সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব আমি পালন করে নিই একটা থার্ড পার্টি হয়ে, তাহলে কিন্তু একটা কোলাবোরেশনের মাধ্যমে আমাদের কোম্পানি বা আপনাদের কোম্পানি বা আমরাও কিন্তু একটা জায়গা তৈরি করে নিতে পারি। আর বিয়ের কথা শুনতে কিন্তু গোরা সেন যা নয় তাই করে, আপনাদের কিছু কাজ কাম বলে কিচ্ছু নেই, আপনারা শুধু বিয়ে বিয়ে বিয়ে, এই যে কোনো বিষয় সোশ্যাল প্ল্যাটফর্মে এসে শুধু আপনারা ওই বিয়ে বিয়ে করে বাচ্চা পয়দা করো, এইসবই আপনাদের কাজ, বিয়ে ছাড়া আপনাদের মনে কোনো কথা নেই। যা আমি কোনো এইসব করতে পাবো না। আর সেন গার্ডেনে যে সমস্ত ভেনুগুলো করা হতো সমস্ত ভেনু ক্যান্সেল, কোনো বিয়ের অনুষ্ঠান হবে না, কিচ্ছু হবে না, কোনো বিয়েটি হবে না, এই বলে ছেলেটাকে যা নয় তাই করে অপমান করে সেখান থেকে সৌম্যদীপকে পার করিয়ে দেয়। আর এদিকে মৈনাক এসে বলতে লাগে, গোরা তুই যে কাজটা করছিস সেটা কিন্তু ভুল করছিস। আরে এলার উপরে রাগ করেছে, এলার রাগটা তুই এই ছেলেটাকে দেখালি, কেন করলি এটা, কেন করলি? কিন্তু গোরা বলতে লাগে, না আমি কিন্তু এই কাজটা করেছি, ঠিক করেছি, আমি সব বিয়ে টিয়ে এসব করতে দেবো না, আর এসবগুলো কিন্তু হতেই পারে না। গোরা বলতে লাগে যে এলা যে কাজগুলো করেছে গোরা, সেগুলো কিন্তু খুব ভালো কাজ করেছে এবং ও কিন্তু নিজে হঠকারিতা করে সিদ্ধান্ত নেয়নি, ও জেনে বুঝে সমস্ত বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে সবকিছু করে কিন্তু ও সিদ্ধান্তটা নিয়েছে এবং এই খেলাতে কিন্তু ওই জিতে যাবে আর তুই কিন্তু হেরে যাবি। তখন সেখানে এরকম করে এলার সম্পর্কে যে প্রশংসায় পঞ্চমুখর হয়ে রয়েছে এমন কথা শুনতে কিন্তু গোরা প্রচন্ড রেগে যায়, বলতে লাগে, ও বাবা একেবারে এলার সাপোর্টার হয়ে এলাকে তুমি সাপোর্ট দিচ্ছ তাই না, এলার কাছে সাপোর্ট দিচ্ছ, আমি তোমাকে বলে দিচ্ছি আমি কোনো মতেই আমি মানতে পাবো না। মৈনাক তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আর তুমি কি করছো, এই এলাকে সাপোর্ট করছো, এটা কিন্তু আমি কখনোই মানতে পাবো না। ওই এলা বোসকে আমি হারাবো যে কোনো প্রকারে যে কোনো পর্যায়ে। তোমাকে সেই বলেছিলাম না যে প্রত্যেকটা কাপলদের একটা করে বায়োডাটা দিতে, প্রত্যেকটা মানে পুঙ্খানুপুঙ্খ তাদের বায়োডাটা দিতে, তাদেরকে মানে তাদের যে পরিচয়পত্র, তারা কোথায় থাকে কি করে না করে সেগুলো দিতে। তখন সেখানে মৈনাক বলতে লাগে, হ্যাঁ এই ফাইলের মধ্যে সমস্ত বিষয়গুলো কাপলদের বায়োডাটা রয়েছে। তখন এই বলে কিন্তু মৈনাক সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাচ্ছি মৈনাক যাওয়ার মানে পরবর্তী মুহূর্তেই মানে একটুখানি সামনের দিকে এগিয়ে গিয়ে মৈনাক মনে মনে ভাবতে লাগে, গোরা আমি তো তোকে হারাবো, আমি তোকে হারাবো আর এলাকে আমি জিতিয়ে দেবো, এটা আমার রেসপন্সিবিলিটি। তো এইদিকে গোরা তখন সেই ফাইলটা নিয়ে চেক করতে ব্যস্ত হয়ে পড়ে এবং চেক করতে করতে একটা কাপেল সে কিন্তু দেখতে লাগে যে এই কাপেলটা আগের দিন একটা কাপেলের সঙ্গে এসেছিল, এখন বিয়ে করছে আরেকটা কাপেলের সঙ্গে, তাহলে এর মধ্যে এক্স বয়ফ্রেন্ড বা এক্স কিছু আছে। তখন সে মানে বিষয়টাকে এমন করে জড়িয়ে পেঁচিয়ে নেয় আর বলতে লাগে, না আর কিন্তু এলা তুমি জিততে পারবে না, কারণ না এই এলার যে অ্যাপের মাধ্যমে কিন্তু মানুষ বিশ্বাস হারাবে আর এটাই আমি দেখবো। এই বলে কিন্তু সেই সৌম্যদীপ বলে যে ছেলেটা এসেছিল তার কথা মনে পড়তে লাগে যে ওই ছেলেটা যে এসেছিল আগের দিন, কিন্তু ওই ছেলেটার সঙ্গে যে মেয়েটার মানে ফটো সোশ্যাল মিডিয়ায় চেক করে করে দেখছে সেখানে কিন্তু অন্য একটা ছেলে রয়েছে বা অন্য একটা ছেলে এসেছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সৌম্যদীপের সঙ্গে সেই মেয়েটাই রয়েছে, তো এই ভিডিওটা কিন্তু ক্যান্সেল হবে। এই বলে কিন্তু গোরাপ মানে একটা ক্লু খুঁজে পায় আর বলতে লাগে, এলা বস তুমি কি করে যেত, আমি সেটাই ব্যবস্থা করছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলা কাজের জায়গায় চলে এসছে এবং কাজের জায়গায় এসে মনে মনে ভাবতে লাগে, আই ক্যান ডু ইট, আমি করতেই পারি। এই বলে এলা সামনের দিকে এগিয়ে আসার বলতে লাগে, আজকের আমাকে জয়ী হতে হবে, 10টা কাপেলকে আমাকে একেবারে সেট আপ করতে হবে। এই বলে এলা কি করে প্রত্যেকটা কাজগুলো খুঁটিনাটি করে দেখতে ব্যস্ত হয়ে পড়ে, প্রত্যেকটা কাজগুলোকে এই তুমি এটা করো, এই রেমু এটা করো, এই ক্রিস এটা করো। এমন সময় সে খাবারটাকে রেখে দেয় এবং ফুলের তোড়া নিয়ে যেই না তুলতে যাবে তখন সেখানে একবারে হাতের ওপরে হাত দিয়ে মৈনাক স্যার বলতে লাগে,
যে এলা তুমি এসে গেছো, আর এলার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এলা তখন হাসি মুখে মানে বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করতে লাগে। স্যার আপনি আপনি তখন সেখানে মইনা বলতে লাগে যে তোমার এই ডেকোরেশন, তোমার এই সাজানো গোছানো সত্যি আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। এই বলে এলার মানে প্রশংসায় আবারও পঞ্চমুখর হয়ে যায় আর বলতে লাগে স্যার হ্যাঁ, নতুন প্রেমের জালে পড়লে সবাই কিন্তু একেবারে আবেগের জগৎ থেকে মানে বাস্তব জগৎ থেকে আবেগের জগতে গা ভাসায়। আর প্রেমে পড়লে কি করে বলেন তো স্যার? তখন সেখানে মৈনাক স্যার বলতে লাগে প্রেমে পড়লে সে কি করে বাস্তবটাকেও কল্পনার চোখে দেখতে শুরু করে। এই বলে তারা যে কথোপকথন করছে, তাদের দুজনের মধ্যে যে একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তাদের মধ্যে যে একটা সুন্দর মুহূর্ত চলছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওদিক থেকে গোরা সহ্য করতে পারছে না, আর গুনগুনি গোরার কানে ফুসমন্ত্র দিচ্ছে। এই মেয়েটা আজকে কি করেছে, বিভিন্ন রকম ভাবে আমার দাদাকে একবারে ফুসিয়ে ফাঁসিয়ে একটা মিডল ক্লাস মেয়ে এটা যা খুশি তাই করেছে। আবার এরা বলতে লাগে ও স্যার একদম ভুলে গেছি স্যার, আপনাকে না সেটা দেওয়া হয়নি, এটা আপনার জন্য একটা এরা রইলো। এই বলে সে খাবারের দেওয়া প্যাকেটটা কিন্তু মৈনাক স্যার হাতে দেয়। মৈনাক স্যার বলতে লাগে এটা কি আছে? তখন এরা বলতে লাগে স্যার এটা কিন্তু সারপ্রাইজ, সেক্ষেত্রে আপনি রাত্রে বাড়ি নিয়ে যাবেন, বাড়িতে গিয়ে দেখবেন, সবকিছু করবেন। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি মৈনাক তাকে আবারও কিন্তু কনগ্রাচুলেশনস এবং থ্যাংক ইউ জানাচ্ছে, আমি খুব খুশি হয়েছি। তো এদিকে তখন গোরা বলতে লাগে না, এর এই চাল, এর এই সমস্ত কিছু, মৈনাক আমার বেস্ট ফ্রেন্ড, সেক্ষেত্রে এ একটা মিডল ক্লাস ফ্যামিলি এলা, একে কিন্তু একে দিয়ে আমি কিন্তু ওই মৈনাকের জীবনটা নষ্ট করতে দেবো না, তার জন্য আমাকে ব্যবস্থা করতে হবে। চাকরি তো আজকের দিনের জন্য শেষ এলার, সেক্ষেত্রে আমি এর ব্যবস্থা করছি। এই বলে গোরা কিন্তু ফোন করে সেই সৌম্যদীপকে এবং ফোন করে কিন্তু তার বিষয়টা বলতে লাগে যে তোমার গার্লফ্রেন্ড অন্য একটা ছেলের সঙ্গে এখানে এসেছিলে, তুমি চলে এসো। এই বলে কিন্তু 7টা বিয়ে কমপ্লিট করে দেয়, 7টা বিয়ে ভেঙে দেয়। আর এদিকে দেখতে পাচ্ছি আমরা যে রেমু চলে এসেছে। রেমু এসে কিন্তু ওই মীরার কাছে এসে বলতে লাগে যে আমি কি আপনাকে কোনো হেল্প করবো? তখন মীরা বলতে লাগে না না, আপনাকে কোনো হেল্প করতে হবে না। এদিকে রেমু জোর করতে লাগে, কিন্তু মীরা বলতে লাগে না, আমাকে কোনো হেল্প করতে হবে না, আমার কাজটা আমি করে দিচ্ছি। এদিকে তখন ক্রিসকে ডাকে, ক্রিস বলতে লাগে যে এলাদি যদি কোনো সমস্যায় যদি কিছু প্রয়োজন পড়ে তুমি আমাকে অবশ্যই বলো। এই বলে তারা দুজনে কিন্তু ব্যস্ত হয়ে রয়েছে। এমন সময় সেখানে কিন্তু স্যাররা সব চলে আসে, মানে গোরার বাবা, গোরার দাদু থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ সেখানে চলে আসে। তখন এলা বলতে লাগে স্যার আসুন স্যার। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি মৈনাক স্যারও সেখানে চলে গেছে। মৈনাক গিয়ে বলতে লাগে এই যে সমস্ত ডেকোরেশনটা হয়েছে, সেই ডেকোরেশনটা কিন্তু করেছে এলাই কিন্তু সমস্ত ডেকোরেশনটা গুলো করেছে। তখন সেখানে ওরাও কিন্তু ওই এলার যে ডেকোরেশন, এলার যে এই সুন্দর সাজানো গোছানো দেখে কিন্তু তারা মানে একেবারে কি বলবো প্রশংসায় পঞ্চমুখর হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলাও কিন্তু খুশিতে হাসিতে ব্যস্ত হয়ে রয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাড়ি থেকে যেই না সম্ভব বেরোচ্ছিল, এমন সময় সেখানে ছোট বৌদি মানে ছোট কাকিমা আর ওই ঠাকুমা, তারা কিন্তু আটকে দেয়। ঠাকুমা বলতে লাগে এই বাড়ির কর্তৃত্ব এখন আমার হাতে রয়েছে। সেক্ষেত্রে শম্পা তোমার কি করে সাহস হয়, তোমার কানে কে ফুসমন্ত্র দিয়েছে যে তুমি আমার দাদু ভাইকে হারিয়ে, গোরা সেনকে হারিয়ে তুমি সেখানে যাচ্ছ একটা বিয়ের অনুষ্ঠান করতে, বিয়ের পাকাপাকি কথা বলতে? এটা কিন্তু কখনোই হতে পারে না। এদিকে তখন পিসিমা মুখটা ধরার বলতে লাগে কেন তোমার কানে কে তুললো এই কথাটা, যে তুমি তো কালকে যে সমস্ত বিষয়গুলো ঘুরেছে শম্পাকে নিয়ে তুমি তো কিছু জানো না, তাহলে কে তুলেছে এই বিষয়টা, কে লাগান ভাগান করেছে এখানে? তখন সেখানে ছোট বৌদি একেবারে কি বলবো, যার গায়ে কোঁকচা সে বয়ে বেড়ায় বোকচা। তো যাই হোক, ছোট বৌদি কি করে, সে তার মনে তো কোঁকচা রয়েছে, সে কিন্তু বলতে লাগে, সে ছটফট করতে লাগে আর বলতে লাগে কেন বাড়ির যে কোনো কথা কি মানে বলে দিতে হয়, আর বলে মনে হয় বাড়ির কেউ নেই যে বলার মতো। তখন সেখানে ঠাকুমা বলে হ্যাঁ, যে ও বলুক, ও বলেছে কি হয়েছে, অবশ্যই ঠিক কথা বলেছে, কেন করবে, এ বাড়িতে এখনো কর্তৃত্ব আমার হাতে রয়েছে, সেক্ষেত্রে আমি এই বিষয়টা করবো। সুতপা তখন বলতে লাগে মা তোমার ছেলেই তো এই অ্যাপটা লঞ্চ করেছে, ছেলেই তো যেতে বলেছে, কিন্তু গোরার ঠাকুমা বলতে লাগে না, কোনো মতেই হতে পারে না, আমি বেঁচে থাকতে আমি এটা কিন্তু কোনো মতেই হতে দেবো না, দেখি কে এখান থেকে সামনে থেকে ওই তোকে নিয়ে চলে যায়। এই বলে কিন্তু শম্পাকে ছোট বড় নানান রকমের অপমান করতে ব্যস্ত হয়ে পড়ে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পিসিমাও কিন্তু তার মুখটা ধরে বলতে লাগে মা তুমি এই কথাগুলো কেন বলছো বলো তো, কিসের জন্য এই কথাগুলো বলছো, তোমার এখনো মানে নিজের হচ্ছে না, তোমার ছেলেই কিন্তু এই বিষয়টাকে লঞ্চ করেছে, আর ওর যদি বিয়েটা এই অ্যাপের মাধ্যমে হয় তাহলে আমাদের কোম্পানিটা আরো প্রসারিত হবে, আমাদের কোম্পানিটা আরো পপুলারিটি পাবে। কিন্তু এদিকে ঠাকুমা শুনতে চায় না, সে বলতে লাগে না, আমার কর্তৃত্ব অন্য কেউ নিয়ে নেবে সেটা কিন্তু আমি হতে দেবো না, আমি বেঁচে থাকতে আমার মুখের সামনে দিয়ে শম্পা বিয়ে করতে যাবে, শম্পার বিয়ে করার প্রয়োজন হয় আমি ওকে নিজে হাতে বিয়ে দেবো, কিন্তু না, আমার দাদু ভাইকে হারিয়ে আমি কখনো ওকে বিয়ে করতে দেবো না, ওকে জিততে দেবো না। এই বলে কিন্তু ঠাকুমা সেখান থেকে একেবারে যা নয় তাই করে শম্পাকে অপমান করে, সবাইকে অপমান করে সেখান থেকে চলে যায়। আর এদিকে ছোট বৌদি মানে ছোট কাকিমা, সেও কিন্তু নানান রকম ভাবে বলতে লাগে যে না, এই বাড়িতে যে কার আশকারা পেয়ে পেয়ে কাজের মেয়েগুলোও যে মুখের উপরে কথা বলতে পারে, এটা কিন্তু আমি বুঝতে পারছি না। এই বলে কিন্তু সেখান থেকে যা নয় তাই করে সেও কিন্তু চলে যায়। এদিকে তখন সুতপা মানে পিসিমণি আর থামতে পারছে না যে সুতপাকে এইভাবে অপমান অপদস্থ করা হয়েছে, এদিকে শম্পাকে অপমান অপদস্থ করা হয়েছে, তাই জন্য পিসিমণি একটা রাগে গড়গড় করতে লাগে। তখন সেখানে সুতপা গিয়ে তাকে মানে ক্ষমা চেয়ে মানে তাকে অনুনয় বিনয় করে থামায় যে না, আর কিছু বলো না, আর কিছু বলো না। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি
যে যখনই সেখানে কিন্তু ওই এলার বাবা রয়েছে, দাদুর সরি এলার বাবা বলছি, মানে সেন রয়েছে, মানে গোরার বাবা গোরার দাদু রয়েছে, তখন সেখানে ওরা সবাই মিলে বলতে লাগে যে এলা তুমি বিষয়টাকে পরিপূর্ণরূপে করার চেষ্টা করো, আমার তোমাদের উপর বিশ্বাস রয়েছে। তবে এলা একটা কথা বলে দিই তোমাকে, এখানে কিন্তু অনেক দামি দামি জিনিস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই বিষয়টাকে ভালোভাবে মাথায় রেখে কিন্তু বিষয়গুলো ম্যানেজ করতে হবে। তখন সেখানে এলা বলতে লাগে হ্যাঁ স্যার, আমার সবগুলো বিষয় মনে থাকবে, সমস্ত কিছুই কিন্তু আমি করবো। এদিকে তখন দেখতে পাচ্ছি যে শম্পার আসার কথা রয়েছে, কিন্তু শম্পা কোনো মতেই এসে উঠতে পারছে না। এদিকে শম্পার যে বয়ফ্রেন্ড সে কিন্তু এসে প্রচন্ড বিরক্ত হচ্ছে, আর এলাকে বলতে লাগে এলা আমার মনটা ভেঙে গেল। তখন সেখানে গোরা সেন প্রচন্ড হাসতে ব্যস্ত হয়ে পড়ে যে তোমার এই 8টা কেস কিন্তু কমপ্লিট, মানে ভেঙে দিলাম, তোমার বিয়ে হওয়ার আর মানে তোমার এই অ্যাপটা সাকসেসফুল হওয়ার আর কিন্তু কোনো জায়গা থাকলো না, তুমি কিন্তু এই চ্যালেঞ্জে হেরে গেলে। তখন সেখানে এলা জোর মুখে মানে জোর গলায় বলতে লাগে না স্যার আমি জিতবো, এখনো 14টা কাপেল আমার এখনো বাকি রয়েছে। আর এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাবো যে এলার মা যখন সেখানে এসেছিল, গুনগুনি তার মায়ের ব্যাগের মধ্যে একটা দামি নেকলেস কিন্তু ঢুকিয়ে দিয়েছিল এবং চোরের বদনাম দিয়েছিল। তাহলে পরবর্তী মুহূর্তে এলার মা কি চোর সাব্যস্ত হয়ে গেল, নাকি এলা বুদ্ধি করে তার মাকে আবারও বাঁচিয়ে নিয়ে আসবে? কি হতে পারে পরবর্তী মুহূর্তে অবশ্যই কমেন্টে জানিও।